আজকে আপনাদেরকে এমন একজন মানুষের গল্প শোনাবো যাকে জীবনের বেশিরভাগ সময় কেউ গুরুত্ব দেয়নি। তিনি রাজনীতিতে ব্যর্থ হন, ক্ষমতাবানরা তাকে অপমান করে, অনেক জায়গা থেকে তাড়িয়েও দেওয়া হয়েছিল তাকে, কিন্তু মৃত্যুর 100 বছর পরেও তার চিন্তাধারা বদলে দেয় পুরো চীনের সভ্যতাকে। এই মানুষটাই ছিলেন কনফুসিয়াস। কনফুসিয়াস জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 551 সালে প্রাচীন চীনে। ছোটবেলাতেই তিনি তার বাবাকে হারান। পরিবার ছিল খুবই দরিদ্র। তখনকার সমাজে ক্ষমতা আর জন্ম পরিচয় খুব গুরুত্বপূর্ণ ছিল। গরিব মানুষের বড় হওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু কনফুসিয়াসের একটা জিনিস সবার চাইতে আলাদা ছিল। তিনি ভয়ঙ্করভাবে শেখার প্রতি আগ্রহী ছিলেন। তার সব কিছুতে শেখার একটা নেশা কাজ করত। ইতিহাস বলে তিনি ছোটবেলাতেই পুরনো রীতি, ইতিহাস আর নৈতিকতা নিয়ে পড়াশোনা করতেন। আর এই যে তার যেই আগ্রহ, এই আগ্রহই তাকে একদিন পৃথিবীর সবচাইতে বিখ্যাত করে তুলেছিলেন। সেই সময়ে চীনের রাজনৈতিক বিশৃঙ্খলা সবচাইতে বেশি চলছিল। ক্ষমতার লড়াই, দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এগুলো যেন খুব কমন একটা ব্যাপার ছিল। কনফুসিয়াস বিশ্বাস করতেন একটা সমাজকে যদি শক্তিশালী করতে হয় তাহলে প্রথমেই মানুষের চরিত্রকে ঠিক করতে হবে। আর তিনি বলতেন যে ভালো শাসক সেই না যে মানুষকে ভয় দেখায়, ভালো শাসক তো সেই যার চরিত্র দেখে মানুষ এমনি এমনি নিজে থেকেই ভালো হতে চায় বা সৎ হতে চায়। এটাই ছিল তার সবচাইতে বেশি বিপজ্জনক চিন্তা, কারণ তখনকার শাসকরা ক্ষমতা টিকিয়ে রাখতো কেবলমাত্র ভয় ব্যবহার করেই। ভয় দেখিয়েই তাদের ক্ষমতা আর রাজত্ব টিকিয়ে রাখত। কনফুসিয়াস বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তার ধারণা বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু বেশিরভাগ শাসক তাকে কোনো গুরুত্বই দেয়নি। কেউ তাকে উপহাস করেছে, কেউ বা ভয় পেয়েছে যে এ আবার কোন ধরনের আদর্শ নিয়ে আসছে, এবং তাকে বিভিন্ন সময় অপ্রয়োজনীয় মনে করত, যে এই লোকটা যে আদর্শ দিচ্ছে এগুলো খুবই অপ্রয়োজনীয়। এমনকি তাকে প্রায় সময় তাড়িয়েও দেওয়া হয়েছে। একসময় তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। আর ভাবুন তো, আজকে যাকে বিশ্বের অন্যতম মহান চিন্তাবিদ বলা হয়, তার জীবনের বড় একটা অংশই কেটেছে ব্যর্থতা আর প্রত্যাখ্যানে। আর আমরা শুধুমাত্র একটুমাত্র প্রত্যাখ্যান হলেই, একটু কোনো জায়গায় যদি আটকে যাই, তাহলে নিজেদেরকে কতটা হতাশায় ডুবিয়ে ফেলি। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, সেই সময় মানুষটা কত বেশি প্রত্যাখ্যিত হয়েছিলেন। আর এখানেই সবচাইতে অবিশ্বাস্য অংশটা রয়েছে। তার মৃত্যুর পর ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে তিনি আসলে সমাজের গভীর সমস্যাগুলোকে ধরতে পেরেছিলেন। পরবর্তীতে চায়নার প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, এমনকি সামাজিক নীতিতেও তার দর্শন বিশাল প্রভাব ফেলে। 100 বছর ধরে সরকারি কর্মকর্তাদেরও এই কনফুসিয়াসের দর্শন পড়ানো হয়। তাদের বিভিন্ন পরীক্ষাতেও তার শিক্ষা পড়ানো হতো। মানে যে মানুষটাকে জীবদ্দশায় উপেক্ষা করা হয়েছিল, তার চিন্তাই পরে একটা সভ্যতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। কনফুসিয়াস আমাদের একটা কঠিন সত্য শিখিয়ে যান: সবচেয়ে মূল্যবান চিন্তাগুলো সবসময় নিজের সময়ের মানুষ বুঝতে পারে না। কখনো কখনো ইতিহাস একজন মানুষকে বুঝতে 100 বছর সময়ও নিয়ে নেয়।